আসসালামু আলাইকুম। আমি সাইমা আফসানা বৃষ্টি রকমারি পেজ থেকে আপনাদেরকে আজ জাফরানের উপকারিতা এবং জাফরান বেসিক্যালি আমাদের কি কি কাজে লাগে সেই সম্পর্কে কিছু আইডিয়া দেওয়ার জন্য এসেছি। এবং আমরা অনেকে বেসিক্যালি জানি না যে জাফরানটা কিভাবে ইউজ করতে হয়, এবং অনেকে ভাবে যে জাফরানটা হচ্ছে শুধুমাত্র আমাদের বিরিয়ানি কিংবা পায়েস ওসব খাবারের জন্য কিংবা গায়ে রং ফর্সা করার জন্য জাফরান আমরা ব্যবহার করে থাকি। বেসিক্যালি আসলে সেটা না, জাফরানের অনেক উপকারিতা আছে। তাই আমি ছোট্টখাট্ট একটি জাস্ট ব্রিফিং দিচ্ছি যে জাফরান আমাদের সব মানুষেরই, ছোট থেকে শুরু করে বড় সব মানুষেরই প্রয়োজন। জাফরান আমাদের নিত্যদিনের খাবারে থাকতে সবচেয়ে ভালো হয়। জাফরান আমাদের যেমন আমাদের এখানে আমি একটি পেজের মধ্যে কিছুটা শেয়ার করছি। জাফরান আমাদের হার্ট রেট, যেটা কন্ট্রোল হার্ট রেট করে। জাফরান ব্লাড প্রেশারে সাহায্য করে কন্ট্রোল করতে, ক্যান্সার প্রিভেনশনে সাহায্য করে। জাফরান আমাদের হেয়ার লুজ যে হয় আমাদের সেটাতে অনেক হেল্প করে। তাছাড়া আমাদের স্কিন গ্লোয়িং করতে অনেক কাজে আসে। তারপর জাফরান আমাদের অনেক অনেক মানে ওভারঅল হেলথের জন্য জাফরান অনেক কাজে আসে। আর বেসিক্যালি যে বাচ্চাদের, ছোট বাচ্চাদের যেমন ঠান্ডার সমস্যাটা আমাদের হচ্ছে 6 মাসে 6 ঋতু দেশ আমরা, কিছুদিন পর পরে আমাদের ওয়েদারে শুধু চেঞ্জ হতে থাকে, তো যে কারণে বাচ্চাদের ঠান্ডার প্রবলেমটা অনেক বেশি হয়ে থাকে। তো আমি আমার নিজের বাচ্চাকে দিয়ে দেখেছি যে জাফরান রেগুলার খাওয়ার ফলে অ্যাটলিস্ট ওদের কোল্ড অ্যালার্জি, যেটা ঠান্ডার প্রবলেমটা যেটা, সেটা অনেকটা মাশাআল্লাহ রিমুভ হয়েছে। তো যদি জাফরান প্রতিদিন আমরা খাবারের তালিকাতে রাখি তাহলে আমাদের সবার জন্য ভালো হয়। আমরা জাফরান বেসিক্যালি অনেকেই জানি না, জাফরান বলে, সাফরন বলে, ক্যাশর বলে অনেকে। আমার কাছে যে জাফরানটা আছে সেটা হচ্ছে কাশ্মীরের পেহেলগামের খুব ভালো কোয়ালিটির নাম্বার 1 কোয়ালিটির জাফরান। এটা বেসিক্যালি হচ্ছে একটা ফুলের রেণু। হ্যাঁ, আমরা কিন্তু আসলে জাফরান বলতে ঠিক বুঝতে পারি না জিনিসটা কি। এটা বেসিক্যালি একটা ফুলের রেণু, এটা আমাদের অনেক উপকারে আসে। এই যে আমি এখানে কিছু রেখেছি, তারা দেখতে পারবেন যেটা ফুলের রেণু, বেসিক্যালি এটা ফুলের রেণু। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জাফরানটা ইউজ করতে হয়। আমরা প্রথমে 1 গ্লাস পানি নিব। এক গ্লাস পানি নিয়ে ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আমাদের পানি ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমরা সামান্য কিছু, যেমন 4 থেকে 5টি জাফরানের পাপড়ি, চুলাটা প্রথমে অফ করব। অফ করে 4 থেকে 5টি জাফরানের পাপড়ি দিয়ে আমরা জাস্ট বন্ধ করে দেব। 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। কিন্তু আমরা এটা চুলার উপরে রেখেছি যেন এখানে ভালোভাবে হিটটা থাকে এবং জাফরানের যে পাপড়ির যে কালার সেটা সম্পূর্ণ ছেড়ে দেয়। আমরা টাচ করে দেখব যে ছোঁয়া যাচ্ছে, মানে 10 মিনিট পরে যখন কুসুম গরম হয়ে যায় আমাদের সুন্দর কালার বের হয়ে চলে আসছে। এখন আমরা জাফরানটাকে গ্লাসে ঢেলে নিই। আমাদের জাফরানের অনেক সুন্দর কালার বের হয়ে এসছে। আমরা যখন বাচ্চাদেরকে খাওয়াবো তখন এই পানিটার সাথে গোল্ডেন কালারের যে পানিটা চলে আসছে, আমরা এটার মধ্যে পানির সাথে দুধ মিশিয়ে বাচ্চাদেরকে দিতে পারি। যারা দুধ খেতে চায় না তারা ডেইলি 1 গ্লাস করে এই জাফরানের পানিটা ঠান্ডা করে খেতে পারে। এখন আমি একটা আপনাদেরকে বিউটি টিপস দিচ্ছি, সেটা হচ্ছে আমরা রেগুলার যদি এই পানিটা খাই তাহলে আমাদের সবার মানে খুবই উপকার আসবে। যা যা উপকারিতা আমি আগে বলেছিলাম, এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সাপোজ আমরা এতটুকু পানির মধ্যে আমি এতটুকু পানির মধ্যে জাফরান যতটুকুই আছে সেটা আমরা ভিজিয়ে রাখবো এবং এটাকে আমরা সম্পূর্ণ ভালো করে ঢেকে দিব প্রায় 2 ঘন্টা পর্যন্ত। আফটার 2 আওয়ার্স যখন এই জাফরানটা 2 ঘন্টা ভিজে থাকবে, তারপর আমরা জাফরানটাকে
যা করব আমাদের বিউটি টিপস হিসেবে আমরা আমাদের স্কিনের মধ্যে যখন ভালো করে রাব করব তখন আমাদের স্কিনটা অনেক ভালোভাবে গ্লোয়িং করবে এবং স্কিনটা অনেক বেশি মানে পরিষ্কার হবে, স্কিন পরিষ্কার হয়। এটা আমরা সপ্তাহে 2 থেকে 3 দিন করতে পারি, কারণ রেগুলার তো আমরা সাফরান খাচ্ছি। 1-2 দিন আমরা আমাদের সেই সাফরানটাকে এভাবে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে সেটার সাথে দুধের স্বর মিশিয়ে আমরা স্কিনের মধ্যে আমরা আমাদের গালের মধ্যে যদি রাব করি তাহলে আমাদের স্কিনের জন্য অনেক বেটার হবে। আর কারোর যদি কোনো কোল্ড প্রবলেম থাকে, ঠান্ডার সমস্যা থাকে, তাহলে আমরা 1/2 গ্রাম সাফরানকে 1 লিটার পানির মধ্যে ভালোভাবে ফুটে ওঠার পর আমি যে প্রসেসে দেখিয়েছি ঠিক সেই প্রসেসে 1/2 গ্রাম বলতে আমি 2 গ্রাম 700 টাকায় সেল করি। 1/2 গ্রাম বলতে এখানে 4 ভাগের 1 ভাগ হবে, 4 ভাগের 1 ভাগ হবে। সেই ততটুকু অংশ 1 লিটার পানির মধ্যে করার পরে সেই পানিটা রোজ যদি বাচ্চাদেরকে খাওয়ানো হয় তাহলে কোল্ডের প্রবলেম থেকে ইনশাল্লাহ ডাক্তারের প্রয়োজন হবে না। ইনশাল্লাহ জাফরানের পানি খেয়ে অনেকটা বাচ্চারা সুস্থ থাকতে পারবে। আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আশা করি জাফরানের উপকারিতা আপনারা সবাই বুঝতে পারবেন এবং বাচ্চাদেরকে আমরা পিজা হাটে গিয়ে অনেক টাকা খরচ করে পিজা খাওয়াই কিংবা অনেক পয়সা খরচ করে আমরা অনেক ফাস্টফুড খাইয়ে থাকি, কিন্তু ভালো খাবার কিন্তু আমরা কেউ বুঝতে পারি না, কারণ আমরা বাঙালি মুখরোচকটাই বেশি বুঝি। তা আমরা আমার মনে হয় যে জাফরান জাতীয় খাবারগুলো যেগুলো আমাদের বাচ্চাদের জন্য প্রয়োজন, সেই বাচ্চাদের দিকে চিন্তা করে, বাচ্চাদের ঠান্ডার প্রবলেম যেন না হয় সেটার কথা চিন্তা করে এই ধরনের ভালো খাবারের অভ্যাসটা প্রতিদিন আমরা শুধু বাচ্চা কেন আমাদের নিজেদের খাদ্য তালিকা তো প্রতিদিনের জন্য রাখতে পারি, রেখে আমরা নিশ্চয়ই উপকৃত হব ইনশাআল্লাহ। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।